হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো এগ রোল। কারণ এইখানে যেখানে গাজিয়াবাদে আছি এখানে আজকে প্রচুর ঠান্ডা পড়েছে। ঠিক আছে, তো প্রতিদিন কত আর ভাত, ডাল ভাত আর খাবো, ভাবলাম একটা কিছু করা যাক আজকে। তাই ভাবলাম এগ রোল করবো। তো রিলস বানানোর জন্য সেট আপ করছি। দেখো এখানে সব পেঁয়াজ টিয়াজ রাখা আছে। চলো দেখা যাক আজকে ব্লগটা বানানো যাবে কিরকম ভাবে বেঙ্গলি স্টাইলে আমরা আজকে এগ রোল বানাবো। এখানেও এগ রোল পাওয়া যায় কিন্তু খুবই খারাপ বানান, কারণ এগ রোলের মধ্যে বাঁধাকপি আরো অনেক কিছু দিয়ে দেয়, মিওনিস দিয়ে মোটা করে দেয়, আর দামও 50 টাকার মতো নেয়, কিন্তু টেস্ট অতটা ভালো নয়। তাই ভাবলাম আজকে নিজের হাতের অ্যাজ এ বেঙ্গলি স্টাইলে এগ রোল বানাবো। ঠিক আছে, তো এই ক্যামেরা সেট আপ করছি পার্টিকুলারলি ইনস্টাগ্রামের রিলসের জন্য, আর এই ব্লগটা তো আছেই যেটা দেবো ইউটিউবে। তো প্রথমে ভাবছি সবজি কেটে নেবো, দিয়ে ওটার একটা রিলস বানাবো, তারপরে ময়দাটা মেখে লেচি তৈরি করে বেলে ধীরে ধীরে করব। তো আমার সাথে থাকো, দেখো আমি কি করছি এইটুকু রান্নাঘরে একা একা। দেখছো রিলস বানানোর জন্য কত কিছু নেয় করতে হচ্ছে। ঠিক আছে, চলো দেখো। এটা একটু ক্লোজ শট নিলাম, তারপরে এটাকে কাটবো ধীরে ধীরে, তারপরে করব। চলো এটা দেখিয়ে নিলাম, এবার এটাকে কেটে নেবো, তারপরে রিলস ধীরে ধীরে বানাবো। এই দেখো গাজর ছিলছি, শসা অলরেডি কেটে নিয়েছি, দুটো এগ রোল বানাবো। ঠিক আছে, দুটো ডিম দিয়ে। ডিমের জন্য আমি কিপটামি করব না যে একটা ডিম দিয়ে দুটো বানাবো না, দুটো ডিম দিয়েই বানাবো। পেঁয়াজ নিয়েছি, দেখেছো লেটুস পাতা কিনে নিয়ে এসেছি। এটা অনেক কস্টলি, অনলাইনে তো প্রচুর কস্টলি লাগছিল, নিচে থেকে গিয়ে মার্কেট থেকে এটা কিনে নিয়ে এসেছি। লেটুসটা খেতে খুব ভালোই লাগে। তো ভাবছি এর সাথেও একবার দিয়ে, এটা বার্গার বানালেও খুব ভালো লাগে, বার্গারের সাথে ইউজ করেছি। আর একটু বেঁচে গেছিলাম, ভাবছিলাম কি করব, তাই ভাবলাম এগ রোলের ভেতরেই দিয়ে দেবো। চলো এই কাটছি ধীরে ধীরে। দেখেছো কত পাতলা পাতলা করে আমি স্যালাড কেটেছি, দেখতে খুব ব্যাপক লাগছে না? তোমরা আবার আমার ওয়াইফকে জানিয়ে দিও না, নাহলে আমাকে সারাদিন সবকিছু এইসবই কাটাবে, এত পাতলা পাতলা। চলো এরপরে ময়দাটা মাখা যাক। এই দেখছো রিলস বানাবো বলে কত সুন্দর প্লেটের উপরে সবকিছু সাজিয়ে দিয়েছি, সঙ্গে লেবুও দিয়েছি। তো এটার তো কাজ হয়ে গেছে। চলো এই পাশে ময়দা মাখানোর একটা বাউলে নিয়ে নিছি ময়দা, সঙ্গে সরষের তেল দেইনি, রিফাইন তেল দিয়েছি, মনে রাখবে। একটু লবণ দিয়েছি আর গোলমরিচের গুঁড়ো। ঠিক আছে, এবার এটাকে ভালো করে একটু মাখাবো। তোমরা দেখছো মাখানো হয়ে যাক, তারপর আবার দেখাবো। দেখছো ময়দাটা ফাইনালি মেখে নিলাম খুব সুন্দরভাবে। ঠিক আছে, একবারে পারফেক্ট। এরপরে ছোট ছোট লেচি কাটবো, লেচি কেটে এগ রোলের সাইজে এগ রোল করবো। জানি না কটা হবে, দেখে তো মনে হচ্ছে 3-4টা হয়ে যাবে, হলে হবে। ডিম অনেক আছে, এক ট্রে কিনে রেখেছি 30টা, যটা হবে তটা দেবো ডিম। বেল করে নিয়েছি, এবারে বেলবো। এবারে এখানে পরোটা বেলবো, পরোটা নয় ডিম পরোটা। এই দেখো দুটা বোল বানাবো বলে দেখলাম 4টা হয়ে গেছে, কোনো প্রবলেম নেই, আছে ডিম, খাবো 4টে এগ রোল আজ। তো একটা লেচি নিয়েই নিলাম, বেলতে শুরু করবো। জানি না গোল হবে কি সোজা হবে কি বাঁকা হবে কি ভারতের মানচিত্র হবে না পশ্চিমবঙ্গের হবে, কে জানে, কিছু একটা হবে। ঠিক আছে, লাস্টে তো গোলই করব, কে আর দেখছে গোল হচ্ছে কি সোজা হচ্ছে বাঁকা হচ্ছে। আর খেয়ে নিলে পেট আর থোড়ি জানবে গোল ছিল কি লম্বা ছিল। একটা ননস্টিকের ফ্রাই প্যান নিয়ে নিলাম, দিয়ে গ্যাসে বসিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। যেগুলো তো প্রথমে রুটিটাকে হালকা হালকা করে সেঁকে নেব, দিয়ে ওটাকে ডিম দিয়ে তেলে ফ্রাই করে ওর উপরে ডিম দেবো। ঠিক আছে, দেখতেই পাচ্ছ শেপ তো পুরো গোল হয়নি, যা হোক হয়েছে। তো গোলের অলমোস্ট কাছাকাছি হয়েছে, কিন্তু পারফেক্ট গোল হয়নি। এই দেখো একটা সেঁকা হয়ে গেল, সুন্দর প্লেটের উপরে সাজিয়ে রেখেছি। দেখেছো এই রুটিটা একবারে অলমোস্ট পারফেক্ট গোলই বানিয়েছি, আগেরটার থেকে তো একটু ইমপ্রুভ হয়েছে। আমার মনে হচ্ছে যখন 4 নম্বরটা বেলবো একবারেই গোল হয়ে যাবে, একবারে চাঁদের মতো গোল হয়ে যাবে। লাস্টেরটা অনেক চেষ্টা করেছিলাম চাঁদের মতো গোল করব, কিন্তু হলো না।
যাই হোক, কিছু তো হয়েছে। এই দেখে বলেছিলাম দুটো এগ রোল বানাবো, দুটো আলাদা আলাদা ডিম দিয়ে। একটা ডিম নয়, দুটো। দেখো, দুটো ডিম নিয়েছি। এবার এটাকে ফাটাবো একটা একটা করে। দেখো কত সুন্দর কাঁচের বাটিতে আমি ডিম ফেটেছি তোমাদের জন্য, তোমার দিকে দেখাবো বলে। নাহলে তো আমি এমনি বাটিতে ফাটিয়ে করতাম। দেখো, এরপরে নুন দিতে হবে, নাহলে টেস্ট আসবে না কিন্তু। ডিমটা সুন্দরভাবে ফাটিয়ে নিলাম চামচ দিয়ে। দেখছো, অরিজিনাল ডিম, স্ক্যামওয়ালা ডিম নয়। ঠিক আছে, দেখো একটু করে রিফাইন তেলটা দিলাম। এরপরে ডিমটা দেবো, আর সঙ্গে রুটিগুলোও দেবো। এইভাবেই ধীরে ধীরে সব এগরোলগুলো ভেজে নেব। একটু চালিয়ে নিলাম। ধোঁয়া উড়ে গেছে। এবার ডিমটাকে দেবো। দেখছো, ডিমের আওয়াজটা পেতে খুব ব্যাপক লাগছে। এবারে লেচিটা একবারে পারফেক্ট করে আমরা বসিয়ে দেবো। একটু কড়াটা একটু ছোট হয়ে গিয়েছে, কিন্তু ঠিক আছে, কোনো প্রবলেম নেই। ডিমটা কিন্তু গোল হয়েছে চাঁদের মতো, যাই হোক না হোক। একবারে পারফেক্ট গোল হয়েছে, আর ডিমটা খুব সুন্দরভাবে স্প্রেড করেছে। একটা রোল বানিয়ে নিলাম। তো ফাইনালি হয়ে গেছে। এইবারে জাস্ট মুড়া হবে শসা, গাজর, পেঁয়াজ দিয়ে। একটু সস দেবো, সঙ্গে একটু লবণ আর একটু জিরা গুঁড়া। আর একটা চিজ তখন দেখাতে ভুলে গিয়েছিলাম, একটু বাদাম দিলেও খুব টেস্টটা খুব ভালো হয়। ঠিক আছে, সেই জন্য বাদামটা পরে অ্যাড করলাম। তার সময় মাঝে মাঝে মুখে যখন একটা বাদামের টুকরো পড়বে, খুব ভালো লাগবে। তাহলে চলো শুরু করা যাক আর কি। অলরেডি মিক্সড করাই আছে। ঠিক আছে, জানোই তো তোমরা, এতবার স্ট্রিট ফুডে দেখেছো কিভাবে রোল করতে হয়, কি কি দিতে হয়। একই জিনিস, সেটাই আমি করলাম। জিরা গুঁড়ি, লঙ্কা আর হচ্ছে বাদাম, লেবু সব কিছু একসঙ্গে মিক্স করে এখানে দিয়ে দিলাম। দিয়ে এখানে একটু সস দিয়ে দিলাম। এবারে এটাকে রোল করে দেবো। ঠিক আছে, এরকম করে বাকি যে চারটা বানিয়েছিলাম সেটাও বানিয়ে নেব। দেখো বন্ধুরা, ডেকোরেশনটা কিরকম করেছে, খুব সুন্দর লাগছে না? এই ট্রেটা রিসেন্টলি কিনে নিয়ে এসে শুধুমাত্র ভিডিও বানানোর জন্য, তোমাদের দিকে দেখানোর জন্য। দেখেছো, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, এবারে খাবো। খাওয়াটাও কিন্তু খুব ভালোই হবে। অনেকটাই খেয়ে নিলাম। খুব সুন্দর হয়েছে, টেস্টটা তো খুব সুন্দর এসেছে। রাস্তার থেকে তো খুবই ভালো। যাই হোক, রাস্তাতে আমরা তো বেশিরভাগ টাইমে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা হাঁটতে হাঁটতে এগরোল খাই, কিন্তু এখানে আমি বসেই এগরোলটা খাচ্ছি। মনে হচ্ছে তার জন্য টেস্টটা আরো বেশি ভালো লাগছে। খাওয়া দাওয়া তো খুব কমপ্লিট হয়ে গেল, খুবই ভালো লাগলো খেয়ে। কিন্তু এরপরে তো আরো বেশি কষ্ট। এতগুলো বাসন আছে এখনো, রান্নার ওখানে কড়াই ফড়াইগুলো আছে, ধুতে হবে আবার। এর থেকে মনে হয় নিচে গিয়ে 50 টাকা দিয়ে কিনে খেয়ে নিলেই ভালো হতো। কিন্তু কি করা যাবে, কিন্তু হাতে বানানো এগরোলটার টেস্ট খুবই ভালো ছিল। তাই ভাবছি, একটা চিন্তা ভাবনাও আছে কিছু স্টার্ট আপ করার। যেহেতু দিল্লির এই সাইডে আছি, বুঝতেই পারছো, সবার একটা স্টার্ট আপ করার ইচ্ছে থাকে। তাই আমিও ভাবছি, এগরোলটা যখন ভালো বানাচ্ছি, তাহলে একটা এগরোলের দোকানও দেওয়া যেতে পারে। তাহলে তোমরা কিন্তু চলে আসো, যারা দিল্লি ঘুরতে আসছো, সঙ্গে আমার এখানেও চলে এসো। আমি এগরোল খাওয়াবো, একবারে বেঙ্গলি স্টাইলে। ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হবে অন্য ভিডিওতে। যদি কিছু বানাই, প্রথমে আগে এগুলো পরিষ্কার করি, তারপরে যদি ইচ্ছে করে কখনো আবার বানাবো। বাই বাই।